সুখ চাইলে চালাক নারী হয়ে ওঠো। ৯টি শক্তিশালী উপায়। সুখ কাকে বলে? এই প্রশ্নের উত্তর এক নারীর কাছে এক এক রকম। কারো কাছে সুখ মানে সংসারের শান্তি, কারো কাছে নিজের স্বাধীনতা, আবার কারো কাছে সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু একটি বিষয় সবার ক্ষেত্রেই এক, সুখ হঠাৎ করে আসে না, সুখ তৈরি করতে হয়। আর সেই সুখ তৈরি করতে হলে নারীকে শুধু ভালোই হলে চলে না, হতে হয় চালাক, বুদ্ধিমান, সচেতন ও আত্মসম্মানী। চালাক নারী মানে দ্রুত বা প্রতারক নয়। চালাক নারী মানে যে নিজের মূল্য বোঝে, পরিস্থিতি পড়তে জানে এবং নিজেকে রক্ষা করতে পারে। চলুন জেনে নেই সুখী হতে হলে একজন নারী কিভাবে ৯টি উপায়ে চালাক হয়ে উঠতে পারে। নাম্বার ১, আবেগে নয়, সিদ্ধান্ত বুদ্ধি রাখো। অনেক নারী আবেগ দিয়ে সব কিছু বিচার করে। ভালোবাসা, সম্পর্ক, সংসার সবখানে চোখ বুজে বিশ্বাস করে ফেলে। কিন্তু চালাক নারী জানে আবেগ গুরুত্বপূর্ণ, কিন্তু সিদ্ধান্তে বুদ্ধি আরও গুরুত্বপূর্ণ। কাউকে বিশ্বাস করার আগে সময় নাও, কথা আর কাজ মিলিয়ে দেখো। যে মানুষ শুধু কথায় ভালো, কাজে নয়, তার থেকে দূরে থাকে চালাকির পরিচয়। নাম্বার ২, নিজের মূল্য নিজে ঠিক করো। যে নারী নিজেকে সস্তা ভাবে, দুনিয়াও তাকে সস্তাই ভাবে। চালাক নারী কখনো বলে না আমি না থাকলে ওর চলবে না। সে বলে আমি না থাকলে আমার নিজের চলবে না। নিজের সময়, শরীর, মন সব কিছুর মূল্য দাও। যে তোমাকে সম্মান করে তাকে তোমার জীবনে থাকার সুযোগ দিও না। নাম্বার ৩, সব কথা সবাইকে বলো না। সবচেয়ে বড় ভুল নিজের দুঃখ, পরিকল্পনার দুর্বলতা সবাইকে বলা। চালাক নারী জানে সব মানুষ শুভাকাঙ্ক্ষী নয়, কিন্তু মানুষ আছে যারা তোমার কষ্ট শুনে সহ্য করবে না, বরং মজা নেবে। তাই নিজের গোপন কথা নিজের কাছেই রাখো, অথবা খুব বিশ্বাসযোগ্য একজনের কাছে। নাম্বার ৪, না বলতে শিখো। যে নারী না বলতে পারে না, সে জীবনে অনেক বলে কষ্ট পায়। চালাক নারী জানে না বলা মানে খারাপ হওয়া নয়, নিজেকে বাঁচানো। সেখানে তোমার মন সায় দেয় না, যেখানে স্পষ্ট করে না। বলো, সম্পর্ক, কাজ, আত্মীয় সব ক্ষেত্রেই। নাম্বার ৫, পুরুষকে নয় নিজের পায়ে ভরসা করো। অনেক নারী ভাবে একজন পুরুষই আমার সব সমস্যার সমাধান। চালাক নারী জানে নিজের শক্তি সবচেয়ে বড় নিরাপত্তা। নিজের পড়াশোনা, দক্ষতা, আয় বা মানসিক শক্তি এগুলো তৈরি করো। তাহলে কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না, ব্ল্যাকমেল করতে কখনোই পারবে না। নাম্বার ৬, সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো। যে সম্পর্কে তুমি শুধু দাও আর দাও আর বিনিময়ে অসম্মান পাও, এটা ভালোবাসা নয়। চালাক নারী জানে ভালোবাসাও সীমা দরকার। সে কাউকে নিজের উপর আধিপত্য করতে দেয় না। প্রয়োজনে একা থাকতে পারে, কিন্তু আত্মসম্মান কখনোই বিক্রি করে না। নাম্বার ৭, নিজেকে সুন্দর রাখো মানসিকভাবে। আগে চালাক নারী শুধু সাজে না, সে নিজের মনও সাজায়। ও কারণে দুঃখ জমিয়ে রাখে না, বিষাক্ত মানুষকে নিজের কাছ থেকে দূরে রাখে। নিজের যত্ন নাও, নিজের জন্য সময় রাখো, নিজের পছন্দকে গুরুত্ব দাও, নিজের শরীর ও মনকে ভালোবাসো। সুখী নারী মানেই আকর্ষণীয় নারী। নাম্বার ৮, মানুষ চিনতে শেখো। সবাই যেমন ভালো না, সবাই যেমন খারাপও না। চালাক নারী মানুষকে কথা দিয়ে নয়, আচরণ দিয়ে বিচার করে। যে মানুষ রাগ হলে তোমাকে অপমান করে, সে কখনোই তোমার আপন নয়। যে মানুষ সুবিধা শেষ হলে বদলে যায়, সে তোমার জীবনের বোঝা। মানুষ চিনতে শিখলে কষ্ট কমে যায়। নাম্বার ৯, নিজের জীবনের নায়িকা নিজেই হও। চালাক নারী কখনো নিজের জীবনকে অন্যের ইচ্ছায় ছেড়ে দেয় না। সে জানে আমার জীবন আমার গল্প। সে ভুল করে, শেখে, আবার দাঁড়ায়। কান্না করলে লজ্জা পায় না, আবার শক্ত হাতে ভয়ও পায় না। সুখ মানে সব সময় হাসি নয়। সুখ মানে নিজের সঙ্গে শান্তিতে থাকা, নিজেকে ছোট না করা, ভুল জায়গায় নিজেকে না ঢেলে দেওয়া। চালাক নারী হও মানে কঠিন হওয়া নয়, সচেতন হওয়া। যে নারী সচেতন, সে নারী শেষ পর্যন্ত সম্মান, ভালোবাসার সুখ সব পায়। মনে রেখো, চুপচাপ সহ্য করা নারী নয়, সচেতন নারী সত্যিকারের শক্তিশালী। বন্ধুরা, আশা করি ৯টি বিষয় জানতে পারলেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন। নারীকে বোঝা সহজ নয়,
তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস ও ভালোবাসা ও নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে তিনটি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়, আমি কি তার কাছে সুন্দর, আমি কি তার প্রথম পছন্দ। যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে 3টি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়। তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে, আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়। যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের 3টি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই 3টি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা সবকিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে, যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে। বন্ধুরা, আমরা সাধারণত মনে করি বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায়,
তাদের ভেতরের আবেগ আর জেগে ওঠে না। কিন্তু সত্যি বলতে গেলে মানুষের শরীর বয়স বাড়লেও হৃদয়, মন আর ভালোবাসার চাহিদা কখনো মরে না, বরং অনেক সময় অভিজ্ঞতার কারণে তারা আরও গভীরভাবে ভালোবাসতে শেখেন। আজ আমরা আলোচনা করব বয়স্ক মহিলাদের সেক্স উঠলে যে 3টি লক্ষণ সহজেই বোঝা যায়। তবে আমি এটাকে শুধু শারীরিক ভাষা নয়, বরং আবেগিক ও মানসিক দিক থেকে ব্যাখ্যা করব। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার আসল শক্তি শারীরিক আকর্ষণে নয়, মানসিক সংযোগে। প্রথম লক্ষণ, আচরণে হঠাৎ পরিবর্তন। যখন একজন বয়স্ক মহিলা হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠেন, আগের চেয়ে বেশি হাসি খুশি বা কখনো অকারণেই রাগ হয়ে যান, তখন সেটা তার মনের ভেতরে আবেগ জাগ্রত হওয়ার ইঙ্গিত হতে পারে। তিনি হয়তো আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করবেন, ছোট ছোট সাজসজ্জার দিকে মনোযোগী হবেন, অথবা আপনাকে দেখে হঠাৎ লজ্জা পাবেন। এগুলো কিন্তু আসলে তার ভেতরের আবেগের বহিঃপ্রকাশ। এখানে বার্তা হলো, ভালোবাসার চাহিদা বয়সের সঙ্গে হারিয়ে যায় না। দ্বিতীয় লক্ষণ, আলাপচারিতায় ইঙ্গিত। বয়স্ক মহিলারা যখন আবেগপ্রবণ হন, তখন তাদের কথাই তো বোঝা যায় হঠাৎ করে তারা অতীতের রোমান্টিক স্মৃতিগুলো টেনে আনতে সবসময় পারেন। হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন, তুমি কি আমাকে এখনো আগের মতো সুন্দর মনে করো? কিংবা আপনাকে ছোট ছোট স্পর্শ বা প্রশংসার মধ্য দিয়ে আপনাকে কাছে টানবে। এটা প্রমাণ করে বয়স হলেও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো মরে না। তৃতীয় লক্ষণ, ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ। যখন কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে বেশি কাছাকাছি আসতে চান, সময় কাটাতে চান, কিংবা একা হলে আপনাকে প্রয়োজনের বাইরে ডেকে আনেন, সেটা তাদের অন্তরের চাহিদা প্রতীক। তিনি হয়তো আপনার পাশে বসে হাত ধরবেন, কখনো নীরবতায় অনেক কিছু বোঝাতে চাইবেন। এগুলো হলো গভীর আবেগ ও ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার নির্দেশন। বন্ধুরা, এই 3টি লক্ষণে শুধু শরীরের চাহিদা হিসাবে নয়, বরং ভালোবাসা পাওয়ার চাহিদা হিসাবে দেখতে হবে। আমরা অনেক সময় বয়স্ক মানুষদের একাকিত্ব বুঝতে পারি না, অথচ তারা চায় সামান্য মনোযোগ, একটু ভালোবাসার স্পর্শ আর কারো আন্তরিক সঙ্গ। এগুলো না পেলে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বোঝা উচিত, বয়স কোনো বাধা নয়। ভালোবাসা, সম্মান আর যত্নই হলো আসল শক্তি। জীবনের শেষ বয়সেও নারী পুরুষ সমানভাবে ভালোবাসা অনুভব করেন। আবেগ জাগ্রত হয়, সেটা স্বাভাবিক, সুন্দর এবং মানবিক। তাই আমাদের উচিত বয়স্ক মানুষদের প্রতি উপহাস না করে বরং তাদের ভালোবাসার আকাঙ্ক্ষাকে সম্মান করা। বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা বয়স দেখে আসে না। হৃদয় যেখানে জাগে সেখানেই এর জন্ম হয়। জীবনে চলার পথে এমন এক পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি সম্মানের পথে আছেন নাকি পরীক্ষার মুখে। বিশেষ করে একজন পুরুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো অন্যের স্ত্রীর আচরণে ভুল ইশারা বোঝা, কিন্তু তাতে পা না দেওয়া। মনে রাখবেন, সব সুযোগ আশীর্বাদ নয়, সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব নীরবতা নিরাপদ নয়। আজ আমরা 3টি এমন ইশারার কথা বলবো যেগুলো কিছু বিবাহিত নারী অবচেতনে বা সচেতনভাবে দিতে পারে, এবং একই সাথে জানাবো একজন সম্মানিত শক্ত চরিত্রের পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করবে। ইশারা নাম্বার 1, অকারণ ব্যক্তিগত আবেগ শেয়ার করা। সে হঠাৎ করে আপনার সাথে বলতে শুরু করবে, আমার স্বামী আমাকে বোঝে না, আমার জীবনে কেউ নেই যে আমাকে শুনবে, আপনি ছাড়া কাউকে বলতে পারি না। প্রথমে এগুলো নিরীহ মনে হলেও এখানে শুরু হয় সীমা ভাঙার প্রথম ধাপ। কারণ সে আপনাকে স্বামীর জায়গায় তুলনা করছে, আপনার কাছে আবেগত আশ্রয় খুঁজছে, নিজের একাকিত্বকে আপনার কাঁধে চাপাচ্ছে। সতর্ক হন, যেখানে একজন নারী আবেগের দরজা খুলে যায়, সেখানে ভুল বোঝাবুঝির জানালাও খুলে যায়। একজন চরিত্রবান পুরুষ কি করবে? কথা শুনবে, কিন্তু গভীর আবেগে জড়াবে না। ব্যক্তিগত বিষয়কে দাম্পত্য পরামর্শের বাইরে নেবে না, স্পষ্টভাবে সীমা টানবে। এই বিষয়গুলো আপনার স্বামীর সাথে আলোচনা করাই ভালো। ইশারা নম্বর 2, বারবার একান্তে সময় চাওয়া।
সে বলবে, চলুন একটু আলাদা বসে কথা বলি, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি থাকলে নিজেকে নিরাপদ লাগে। এগুলো শুনতে ভালো লাগলেও একান্ত সময়ের আগ্রহ অনেক সময় বিপদের আগাম ঘণ্টা। কারণ প্রকাশ্যে নয়, গোপনে কথা বলার প্রবণতা ধীরে ধীরে মানসিক নির্ভরতা তৈরি, সমাজ ও নৈতিকতার সীমা ঝাপসা হয়ে যাওয়া। মনে রাখবেন, যে সম্পর্ক লুকাতে হয় সে সম্পর্ক পবিত্র হয় না। একজন সম্মানিত পুরুষ কি করবে? প্রকাশ্যে পরিবেশী কথা সীমাবদ্ধ রাখবে, একান্ত দেখা এড়িয়ে চলবে, প্রয়োজনে দূরত্ব তৈরি করবে। কারণ নিজের সম্মান হারানোর আগে দূরে সরে যাওয়া লজ্জা নয়, বুদ্ধিমানের কাজ। ইশারা নম্বর 3, আচরণে অতিরিক্ত আকর্ষণ ও ইঙ্গিত। সে হয়তো অকারণে প্রশংসা করবে, চোখের ভাষায় বেশি কিছু বলবে, আপনার উপস্থিতিকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবে। এগুলো অনেক সময় মুখে বলা হয় না, কিন্তু আচরণে সব বলা হয়ে যায়। এখানে সবচেয়ে বড় ফাঁদ, কারণ পুরুষের অহংকারে আঘাত করে নিজেকে বিশেষ মনে করায়, বিবেকের কণ্ঠস্বর দুর্বল করে। শক্ত পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করে? প্রশংসায় ভেসে যায় না, নিজের সীমা নিজেই পাহারা দেয়। মনে রাখে, আজ যে অন্যের স্ত্রী, কাল সে অন্যের জীবন ভাঙার কারণ হতে পারে। নৈতিক শিক্ষাও জীবনের সত্য। একটি ভুল সম্পর্ক 3টি জীবন নষ্ট করে, একটি পরিবার ভাঙে। একজন পুরুষের সম্মান, চরিত্রের মুছে দেওয়া আসল পুরুষত্ব সেখানে নয় যেখানে সুযোগ আছে, আসল পুরুষত্ব সেখানে যেখানে সুযোগ থাকা সত্ত্বেও আপনি না বলতে পারেন। শেষ কথা, যদি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের লোভে জিতব নাকি নিজের চরিত্র? কারণ শরীরের ক্ষুধা ক্ষণিকের, কিন্তু সম্মান সারা জীবনের। চরিত্র হারালে কিছু পাওয়া যায় না, চরিত্র বাঁচলে সব কিছু পাওয়া যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো একটি পরিবার বাঁচিয়ে দিতে পারে অন্তহীন জীবন। সে তোমাকে বিছানায় চায়, জেনে নাও 7টি উপায়ে। অনেক সময় মানুষ মুখে কিছু বলে না, কিন্তু তার শরীর, চোখ, আচরণ সব কিছু চিৎকার করে বলে দেয়, আমি তোমাকে চাই। ভালোবাসা শুধু কথায় নয়, আকর্ষণ শুধু স্পর্শ নয়, সবচেয়ে শক্তিশালী আকর্ষণ লুকিয়ে থাকে মনসত্ত্বে। আজ আমরা জানব, সে সত্যি তোমাকে বিছানায় চায় কিনা, তা বোঝার 7টি গভীর নিশ্চিত সংকেত। এগুলো বুঝতে পারলে তুমি আর কখনো দ্বিধায় ভুগবে না। নাম্বার 1, চোখের ভাষা বদলে যায়। মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ পারে না। যদি সে কথা বলার সময় বারবার চোখে চোখ রাখে, হঠাৎ চুপ করে তাকিয়ে থেকে হালকা হাসে, চোখ সরালেও আবার তাকায়, তাহলে বুঝে নাও এই তাকানো কৌতূহলের নয়, আকর্ষণের। বিশেষ করে যখন সে তোমার ঠোঁট, চোখ, ঘাড়ের দিকে নজর দেয়, ওটা অবচেতন ইচ্ছার লক্ষণ। মনোবিজ্ঞান বলে, যাকে আমরা চাই তার শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশে চোখ আটকে যায়। নাম্বার 2, অকারণ শারীরিক কাছাকাছি আসা। খেয়াল করো, সে কি অজুহাতে তোমার পাশে বসে, হালকা ধাক্কা, কাঁধে হাত, আঙ্গুল ছোঁয়া। যদি সে কথা বলার সময় দূরত্ব কমায়, ভিড়েও তোমার কাছাকাছি থাকে বসে, শরীর তোমার দিকে ঝুঁকে রাখে, তাহলে এটা স্পষ্ট সংকেত যে, কারণ মানুষ যার প্রতি শারীরিক আকর্ষণ বোধ করে তার থেকে দূরে থাকতে পারে না। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা বডি সিগন্যাল। নাম্বার 3, কথার বিষয় হঠাৎ বদলে যায়। খেয়াল করেছ, গভীর রাতে কথা বললে হঠাৎ আলাপের বিষয় বদলে যায়। সে হয়তো সম্পর্ক নিয়ে কথা তোলে, একাকিত্বর কথা বলে, তুমি কেমন মানুষ, বিছানায় এমন প্রশ্ন করে, অতীত সম্পর্ক টানে। এগুলো সরাসরি প্রস্তাব নয়, কিন্তু মনের দরজা খোলার চেষ্টা। বিশেষ করে যখন সে বলে, তুমি খুব আলাদা, তোমার পাশে থাকলে অন্যরকম লাগে। এগুলো মানসিক উষ্ণতার ইঙ্গিত। নাম্বার 4, সে তোমাকে কল্পনায় রাখে। একটা প্রশ্ন করো নিজেকে, সে কি ভবিষ্যৎ নিয়ে কথা বলে? যেমন ধরো, আমরা দুজন একসাথে কোথাও থাকছি,
যদি একদিন একা সময় পাই, তোমার সাথে থাকলে দিনটা ভালো হয়। এগুলো নিচ্ছক কথা নয়। মানুষ যার সাথে শারীরিক ও মানসিক সংযোগ চায় তাকে ভবিষ্যতের কল্পনায় রাখে। মনুষ্যত্ব একই বলে। নাম্বার 5, হিংসা বা অধিকারের বোধ দেখা যায়। সে কি অন্য কেউ তোমার প্রশংসা করলে চুপ হয়ে যায়, তোমার কারো সাথে কথা বলা জানতে চায়, হালকা রাগ বা অস্বস্তি দেখায়। এটা খুব শক্তিশালী সংকেত। কারণ যাকে আমরা শুধু বন্ধু ভাবি তার ব্যাপারে অধিকারবোধ কাজ করে না। হিংসা মানে সে তোমাকে নিজের ভাবতে শুরু করেছে। নাম্বার 6, সে তোমার প্রতি আলাদা যত্নশীল। সে কি তোমার মন খারাপ হলে অস্থির হয়ে পড়ে, অসুস্থ হলে বারবার খোঁজ নেয়, ছোট বিষয়ে গুরুত্ব দেয়? এই যত্ন শুধু মানসিকতা নয়, এটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। শুধু শরীর নয়, সে তোমার মনেও ঢুকতে চায়। এটা সবচেয়ে বিপজ্জনক আকর্ষণ, কারণ এখান থেকে সম্পর্ক গভীর হয়। নাম্বার 7, সে নিজেকে তোমার সামনে খোলা রাখে। সবচেয়ে বড় সংকেত এটি। সে যদি নিজের দুর্বলতা বলে, গোপন কষ্ট শেয়ার করে, কান্না বা ভয় প্রকাশ করে, তাহলে বুঝে নাও সে তোমার সামনে নিজেকে নিরাপদ মনে করে। আর যেখানে নিরাপত্তা, সেখানেই ইচ্ছা জন্মায়। শরীরের আগে মানুষ মন খুলে দেয়। ভেরি ইম্পর্ট্যান্ট। আকর্ষণ মানেই তাড়াহুড়া নয়, ইচ্ছা মানেই বাধ্যবাধকতা নয়। সম্মতি ও সম্মান সবচেয়ে বড় বিষয়। যদি তুমি এই সংকেতগুলো দেখো, তবুও সিদ্ধান্ত নেবে ধীরে। কারণ যে আকর্ষণ সম্মান দিয়ে শুরু হয় সেটা টিকে থাকে। সব মানুষ মুখে বলে না, কিন্তু শরীর, চোখ, আচরণ সব বলে দেয়। যদি সে তোমাকে বিছানায় চায়, তাহলে আগে সে তোমাকে মন থেকে চায়। এই 7টি উপায় বুঝতে পারলে তুমি আর কখনো ভুল সংকেত ধরবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে বলা কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখুন, অজানা অনেক কথা আপনারা জানতে পারবেন।